হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর থাকবেনই না কেন? অবশেষে স্কুইড গেম সিজন 3 এর পার্ট 2 চলে আসছে। চলুন ড্রামাতে চলে যাওয়া যাক। আর হ্যাঁ, আপনারা যারা সিজন 1 এবং 2 দেখেন নাই, ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে এক্সপ্লানেশন দেখে আসবেন। আমি তোমাকে মারবো আজকে। এরপর গেম শুরু হয়ে যায়। সবাই সবার মতো পালাতে থাকে। ওই প্রেগনেন্ট মেয়েটা, ওই বুড়ো মহিলা মানে ওই ছেলের মা আর ওই ট্রান্সজেন্ডার আন্নি একসাথে দল বেঁধে পালাতে থাকে। এরপর লাল পোশাকওয়ালারা আসে ওদের মারতে। জিহুন শুধু ডেইহোকে খুঁজে বেড়ায় আর কাউকে কিছু বলে না। আর প্রেগনেন্ট মেয়েটার বয়ফ্রেন্ড একজনকে মেরে একের পর একজনকে মারতে থাকে। এর মধ্যে মেয়েটার পেইন ওঠে এবং ওরা কোনো রকম একটা ঘরে আশ্রয় নেয়। সেখানে ওর বাচ্চা হয়। কিন্তু এর মধ্যে একজন লাল পোশাকওয়ালা ওদের মারতে আসে। তখন ওই ট্রান্সজেন্ডার আন্নি ওর সাথে ফাইট করে এবং করতে করতে এক্সিট পয়েন্টে মানে বাইর হওয়ার রাস্তা পেয়ে যায়। বাট ও একা পালায় না। বাকি দুজনকে আনার জন্য গেলে যখনই বলে বাইর হওয়ার রাস্তা পেয়ে গেছে, তখনই মেয়েটার বয়ফ্রেন্ড ওকে পেছন থেকে মেরে দেয়। যে তার বাচ্চা বাঁচালো তাকে মেরে দিল। পরে মেয়েটি ওকে চলে যেতে বলে। পরে ওরা দুজন আস্তে আস্তে এক্সিট পয়েন্টে যায়। তখন ওই মার ছেলেটা চলে আসে যে কাউকে খুন করতে পারে নাই। তখন ছেলেটা ওই মেয়েটিকে মারতে যায়। এই দেখে মা তার ছেলেকে মেরে দেয়। অন্যদিকে জিহুন ডেইহোকে খুঁজতে খুঁজতে পেয়ে যায় আর প্রচন্ড মারামারির পর ডেইহোকে মেরে ফেলে। এইভাবে ওদের এই গেমটা শেষ হয়। ওরা রুমে চলে গেলে ওই মা খুব কষ্ট পায় আর সাথে মেয়েটিকে সান্ত্বনা দেয়। কিন্তু হয় কি, নিজের ছেলেকে নিজে মারে আর সে অপরাধবোধ নিতে পারে না। রাতে গলায় দড়ি দিয়ে মারা যায়। পরদিন ওরা আবার নতুন গেমে যায়। এই গেমে ওদের কাইন্ড অফ দড়ি লাফ খেলতে হবে। কিন্তু ওই মেয়েটা গত গেমে পা মচকায় ফেলে এবং হাঁটতে পারে না। পরে জিহুন আর মেয়েটা ভাবে বাচ্চাটাকে এপারে রেখে দেবে এবং গেমের শেষে এসে নিয়ে যাবে। কিন্তু ভিআইপিরা বলে বাচ্চাটাকে গেমে ইনক্লুড করতে, আর তাই করা হয়। যার জন্য জিহুনকে মেয়েটি বলে, তুমি বাচ্চা নিয়ে পার হয়ে যাও, আমারটা আমি পরে ভাববো। এই বলে জিহুন বলে, আচ্ছা ঠিক আছে, আমি বাচ্চাটিকে রেখে এসে তোমাকে নিতে আসবো। জিহুন আস্তে আস্তে পার হয়ে যায়। পরে আরো একজন আসে, কিন্তু সে এসে বাকিদের ফেলে দিতে শুরু করে আর বলে সবাই মারা গেলে ওরা টাকা ভাগ করে নিয়ে যাবে। পরে জিহুন ওর সাথে মারামারি শুরু করে। এরপর সবাই আসতে শুরু করে, কিন্তু এর মধ্যে অনেক টাইম নষ্ট হয়ে গেছে। মেয়েটির বয়ফ্রেন্ড ওর কাছে যায় এবং সাহায্য করতে চায়, কিন্তু মেয়েটির পা ফোলা দেখে ওকে রেখে চলে আসে। এদিকে সময় প্রায় শেষ। জিহুন মেয়েটিকে আনতে যেতে চায়, কিন্তু মেয়েটি জানে এই অবস্থায় পার হওয়া সম্ভব নয়, তাই সে সুইসাইড করে। গল্পটি আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে এরকম গল্প দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।